প্রবাসীর স্ত্রী দাবি করে এক নারী সমরেশ দাসের বাড়িতে উঠেছেন। সামাজিক উত্তেজনা বিরাজ। ইয়াসিন আরাফাতের ভিডিও চিত্রে বিস্তারিত। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে এক প্রবাসীর বাড়িতে হঠাৎ করেই এক নারী উঠে পড়েছেন এবং নিজেকে ওই বাড়ির গৃহবধূ হিসেবে দাবি করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। জানা গেছে, শিখারানী নামের ওই নারী কুষ্টিয়া জেলার হেরামারা উপজেলার হাদালিয়া গ্রামের রাতুল পাড়ার বাসিন্দা। তার পিতার নাম আন্দুল দাস। শিখারানীর দাবি তিনি 2 কন্যা ও 1 পুত্র সন্তানের জননী। প্রায় 3 বছর আগে সমরেশ দাসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা থেকে পরবর্তীতে 2.5 বছর আগে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে তাদের এই বৈবাহিক সম্পর্কের কোনো বৈধ কাগজপত্র নেই বলে জানা গেছে। শিখারানী কুষ্টিয়া ভাড়া থেকে কেন আইছে? সমরেশকে ভালোবাসে বিয়ে করছে তাই। সমরাসকে ওনার সাথে পরিচয় কিভাবে আপনার? পরিচয় ফেসবুক থেকে। কতদিনের পরিচয় আপনাদের? 2.5 বছর। 2.5 বছর। আচ্ছা, আপনার কি কোনো সংসার আছে কিনা এর আগে ওনার সাথে? আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চা আছে? কয়টা? 3টা। বাচ্চা কাচ্চা কি নিয়ে আসছেন নাকি আপনি একা এসেছেন? আচ্ছা, উনার কি সংসার আছে যার জন্য আপনি এসেছেন এখানে? তার সংসার নেই। আচ্ছা, আপনি কেন এসলেন এখানে? কেন এসলেন? বলছি তো আমি তারে ভালোবাসি তাই। ভালোবাসি। সে তো আপনাকে বিয়ে করেনি। বিয়ে করছে বলছি তো, কারণ সে তো দেশে ছিল। জি, বিয়ে করেছে সে আপনাকে? শাখা সিঁদুর করাইছে। আচ্ছা, আর আপনার যে স্বামী ছিল সে কোথায়? সে তারা আসছে এখন। তার সাথে কি আপনার ছাড়াছাড়ি হয়েছে, তালাক হয়েছে? না হয়নি। আচ্ছা, একজনের সাথে তালাক না হয়ে বাংলাদেশে তো একটা আইন আছে, সে আইনে আপনার তালাক হয়নি, তারপরেও আপনি কিভাবে বিয়ে করলেন এনাকে? কাগজপাতি আছে কোনো? রিচা কাগজপাতি ছাড়াই আপনি এসে বিয়ে করলেন। গ্রামবাসী, এলাকাবাসী বা ইনারা মেনে নিচ্ছে আপনাকে? মানবে না, এখন তাদের ইচ্ছা। মানে আমার ছেলের সাথে সবকিছু ওনার কথাবার্তা রয়েছে। কালকে আমি মাঠের থেকে জনের থেকে বাসায় আসলাম, আসে থেকে ওই মেয়েটা বেলা 3-4টে দিকে চলে এসেছে আমার এখানে। তুমি তা বলছো আমি তোমার ছেলের বিবাহ চাইছি, ডকুমেন্ট আছে? স্যার বলছেন ডকুমেন্ট নেই, তাহলে তুমি আসলে কি হবে? তা তোমার আপনার ছেলে দিয়ে পড়েছে, আমার বলেছে যে এই জায়গায় চলে যাও। আপনার ছেলের সাথে কি আপনার কথা হয়েছে? আমার ছেলের সাথে কালকে কথা আমার ছেলে কি বলেছে? ছেলে বলবে হ্যাঁ বাবা আমি এই কাজ করেছি। তো তুমি এই কাজ করেছো, তুমি বলো নি কেন? তখন আমি ভয়কে বলিনি। এতটুকু আমি জানি তারে। আপনারা কি মেনে নিয়েছেন তাকে? এখন আমার বাসায় যখন এসেছে আমি এখনো মানিনি তারে। এখন ওই বছর যদি আমি দিয়ে পাঠাতে চাইলাম, তাহলে তুমি যে বলেছে শুনে চলে যাও, তা বলতে আমি এখান থেকে চলে যাই, আমি গাড়ির তলে মাথা দেবো। আমি কি করে তারা আমি পাঠাই? তখন আমি গ্রামের লোকের কাছে বললাম যে এই বিষয়। তা বলতো তাহলে তোমরা এখানে এখন থাকো, তারপর মেম্বার কেমন আছে এটা ঠিক আছে, এটা সংশোধন করে সেটা তোমরা মেনে নেবা। আমরা ছেড়ে মেনে নেই। মেম্বার চেয়ারম্যান শুনলো, তার কাছে শোনার পরে তার ফ্যামিলিতে ফোন দিল, তারা এখন আসছে। আমার কাছে বলেছে আমার ছেলের ঠিকানা দিয়ে চলে গেছে, রাত্রিবেলা 3টার সময় গেছে। সে বলছে যে আপনার ছেলের ঠিকানা দিয়েছি তাই চলে আসি, আর আমরা মেনে নিই এখন নিয়ে যাই তো বলেছে, তাছাড়া টাকা নিয়ে আমি জানতে বললাম যে মেয়েটার বাসায় কুষ্টিয়ায় আমাদের এখানে এদের বাড়ি উপস্থিত হয়েছে। তা আসলে এই সার্বিক বিষয়ে আমি কিছু জানি না। একটু আগে মেম্বার আমাকে ফোন করছিল যে কাকা এরকম একটা মেয়ে কুষ্টিয়ার থেকে এসেছে, আপনি কি জানেন? আমি বললাম বাবু আমি তো এটা জানি না, তবে শুনলাম যে 1 ঘন্টা আগে যে একটা মেয়ে হয়েছে। যাই হোক, কাছে কাকা তাহলে আপনি একটু বাসায় থাকেন, ওখানে তো স্বামীটা আমি ছেলেপেলে নিয়ে আসছে, আমরা একটু কথাবার্তা করবো, ওরা আসলে আমরা কথাবার্তা আলাপ এই বিষয়ে সার্বিক নিয়ে। শিখারানীর আগের স্বামী লিটন দাস, পিতা মিন্টু দাস কুষ্টিয়া জেলার চর দামুদিয়া গ্রামের বাসিন্দা। এই বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, হঠাৎ করে এক নারী এই বাড়িতে উঠে পড়ায় ও নিজেকে সেই বাড়ির বউ দাবি করায় সামাজিকভাবে একটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।